চলে আসছে শীত, পিঠা খাওয়ার সিজন। শীতের মধ্যে পিঠা পাকন সবাই বেশিই খায়, কিন্তু এই পিঠাটা শীত লাগে না, সবসময় মানুষে পছন্দ করে, সবাই খায়। সবাই তো অনেক রকমভাবে মিষ্টিভাবে খেয়েছেন, নারকেল দিয়ে খেয়েছেন, দুধ পাকন খেয়েছেন। আজকে নিয়ে আসলাম জাল পাকন। আসসালামু আলাইকুম, কোহিনুরস কুকিনে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চুলার পারে চলে আসছি, আইসা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গরম পানি। পানিটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম মটর ডাল। আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, সেই মটর ডাল দিয়ে দিয়েছি। পাঙ্কাশ মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে বেছে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। দিলাম পাঙ্কাশ মাছ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পাঁচফোড়নের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দারুচিনির গুঁড়া, সব কিছু দিয়ে একসাথে আমি ডালের সাথে গরম পানির সাথে লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এবার আমি ঝাল পাকন পিঠা বানাবো। সবাই তো মিষ্টি খেয়েছেন, নারকেল দিয়ে খেয়েছেন, অনেক রকমই খেয়েছেন। দুধ পাকন আমি আজকে জালটা বানিয়ে সস দিয়ে খেয়ে দেখব। এই তো মিশানো হয়ে গেছে, সুন্দর করে মাছটা মিশিয়ে নিতে হবে ডালের সাথে। তারপরে এই যে আমার একটু কারেন্ট চলে গেছে, সেই জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, আলো কমে গেছে। দিয়ে দিলাম শুকনা আতপ চালের গুঁড়া, পরিমাণ মতোই দিবেন যেন সিদ্ধ হয়। এখন সুন্দর করে জাল কমিয়ে, চুলার জাল কম আছে, আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা সিদ্ধ করে নিব। অফ ক্যামেরায় আমি ঢেকে দিয়েছিলাম শুকনা চালের গুঁড়া যেহেতু, সেই জন্য ঢাকনা দিয়ে দিলে সিদ্ধ হয় ভালো। এই তো দেখেন, এই যে এরকম সিদ্ধ হয়েছে, চাপ দিলে বোঝা যাচ্ছে সিদ্ধ হয়েছে। সুন্দর করে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে যেমন একটা সফট ডো বানিয়ে নিয়েছি, হালকা তেল মেখে নিয়েছি। এখন আমি বয়ামের একটা মুটকা দিয়ে গোল করে রুটি বানিয়ে তারপরে গোল গোল করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা ধরছি তো, আর এক হাত দিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা সহজভাবে করিয়ে দেখানোর মতন সুযোগ নাই, কিন্তু এটা একদম সহজ। খেজুর কাটাও লাগবে না, সুইও লাগবে না, পিঠার কোনো ছাঁচও লাগবে না। সাধারণ একটা যে কোনো কাঠি, আমি তুটপিন কাঠিটা নিয়েছি, নিয়ে এমন হালকা পাতলা ডিজাইন, আমি এত সুন্দর পারি না, এরকম করে হালকা একটু ডিজাইন করে তারপরে ডুবা তেলে ভাজলে এত কুরকুরে হয়। এই পিঠাটা খেতে এতটাই মজা হয়, সস দিয়ে অসম্ভব মজা হয়েছে। আমি প্রথমবারই খাইছি, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আমার এত অভিজ্ঞতা নাই, আমার নিজের থেকে মনে হলো যে এইভাবে খেলে মনে হয় ভালো লাগবে, তাই করে খেলাম, আপনাদের কাছেও শেয়ার করলাম। বন্ধুরা, অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন হয়। অনেকগুলো পিঠাই আমি এমন কথা বলতে বলতে একটু হালকা পাতলা ডিজাইন করে ফেলছি। আমি এত সুন্দর ডিজাইন করতে পারি না, আমি আগেও বলছি আমি পারি না এই ডিজাইনগুলো, তাও চেষ্টা করে দেখলাম আমিও। আপনারাও পারবেন আমার মতন প্রথম যদি হন। এই তো দেখেন, এরকম করে আমি সবগুলা পিঠাই মোটামুটি সুন্দর করে যেমন মনে আসছে এমন করে ডিজাইন করে নিচ্ছি মনের আলপনা দিয়ে। আমার মনে তো আলপনার ডিজাইন আসে না। যাই হোক, এই যে দেখেন বন্ধুরা, এমন হয়েছে। ভাজার পরে কিন্তু এটা অবশ্যই সুন্দর লাগবে, এখন এমন দেখলে কি হয়েছে। তাহলে খেয়ে দেখতে পারেন। আপনাদের যদি ভালো লাগে শীতের সন্ধ্যায় গরম গরম এই ডাল দিয়ে, শুকনা চালের গুঁড়া দিয়ে যে এত কুড়মুড়ে মুসমুসে একটা নাস্তা, চায়ের সাথে, সসের সাথে, কফির সাথে অবশ্যই মজা লাগবে। যেহেতু ঝাল ঝাল মশলার ফ্লেভার আছে, ঘ্রাণ আছে, এটা কিছু লাগবে না, সস চা কফি, শুধু শুধু খেতেও কিন্তু খুবই মজা হয়। আমি তো খাইলাম, সেই জন্য আপনাদের কাছেও শেয়ার করলাম। এই তো দেখেন, আমি আরও কয়েকটা ডিজাইন করে নেব। বিস্কিটের আকারে সুন্দর করে কেটে নিচ্ছি আমি একটা ছোটোখাটো বয়ামের মুটকা দিয়ে। এইগুলোর মধ্যে আমি একটু ফুলের ডিজাইন করার চেষ্টা করব, যেমন পারি আর কি এমনই করব। যাই হোক, আবার আরেকটা সিপি নিয়েছি আমি, যে কোনো একটা মুটকা, একটা তেলের বোতলের মুটকাটাও নিয়ে নিয়েছি আমি। মাঝখানে ছোট আকারে করে একটু গোল করে ফুল দেওয়ার চেষ্টা করব। এই তো এইগুলো অন্য অন্য দেশের লোকেরা ভালো পারে, বরিশাল, কুমিল্লা, যশোর, কিশোরগঞ্জ, আমি অতটা পারি না। এই যে চেষ্টা করতেছি, তাও আপনাদের মাঝখানে ক্যামেরার সামনে এসে এই যে এরকম করে হালকা, এক হাতে তো, দুই হাতে একটু সুন্দর করে করা যায়। এই তো এরকম করে চেষ্টা করে আপনাকে সহজ ভাষায় সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারাও পারবেন, যেহেতু আমি পারছি প্রথমবার, আপনারাও ফেল করবেন না। এভাবে সুন্দর করে টুথপিন দিয়ে একটু তেল লাগাই নিতে হবে। যেহেতু ডাল পিঠার ডোটা কিন্তু খুবই নরম হয়েছে, খুবই সফট।
আবার কাটতে যাইয়া দেখবেন ডিজাইনের আকারে একদম টুকরা হয়ে না যায়। যাই হোক, আমার ডিজাইন করা হয়ে গেছে পিঠাগুলো। এই তো দেখেন এত সুন্দর হয়েছে। আমি কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম, অনেকগুলো তেলই দিয়েছি। এই যে পিঠাগুলো ক্যামেরায় সবুজ কালার দেখা যাচ্ছে, কিন্তু সবুজ না, কারেন্ট নাই, সেই জন্য লাইটের আলোতে পিঠাগুলো কিন্তু সত্যি হলুদ কালারের। ডাল তো হলুদ থাকে, আবার আমি মশলা দিয়েছি, সবুজ কিছু দেইনি। এই তো দেখেন পিঠাগুলো আমি ভাজার জন্য তেলটা আমি বেশি গরম করে নেই, হালকা গরম তেলেই দিয়ে দিছি। বন্ধুরা প্লিজ ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যেন এমন নিত্য কিছু আমি নতুন কিছু আপনার কাছে পৌঁছায় দিতে পারি। এই তো দেখেন আমার ভাজা হয়ে গেছে প্রায়, এখন নামাবো। আমি একটু ডার্ক কালার গাঢ় করেই ভাজলাম, যেহেতু এখনই খাবো আমরা, সেই জন্য মুচমুচে করে ভাজছি। আমার কাছে ভালো লাগছে খেতে। এই যে দেখেন আমি আবারও দিয়েছি ওইগুলো উঠাইয়া। এই যে আমার পিঠার ফাইনাল লুক। এখন আমরা খেতে যাব, সবাই বসে আছে, আমার ছেলে, ছেলের বাবা। এটা খুবই কুড়মুড়ে মজা হচ্ছে কিন্তু খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।